জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা দেয় না, আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে। সাহস হারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না, তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে। যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। ঈশ্বর যখন আপনাকে ভালোবাসেন, তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয়, আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। ব্লেডে প্রচুর ধার থাকে, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়ুল মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা, তাই নিজেকে অন্য কারো সাথে তুলনা করবেন না। ভালো কাজ করো এবং ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন, তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তা রাস্তার যে কোনো লোক জিজ্ঞেস করেই নেবে। সমস্যাগুলো হলো তুলো ভরা ব্যাগের মতো, দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। কোনো মানুষই নিজে থেকে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পরে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাসকে ছাড়তে হয়। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই। শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। কথা বলার আগে ভাবুন, কারণ কথা বলার পর ভাবা যায় না, অনুতপ্ত হওয়া যায়। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো, তাহলে তুমি সেরা। আর যদি সত্যি কথা বলো, তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। আপনার সমস্যা কখনো কারো সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না, আর বাকি 20% লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন। কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সব সময় ভুলের হয় না। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন ভরসা, মন আর সবার ওপর বিশ্বাস। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয়, তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে।
যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না। এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় প্রতারণা। কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম। যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছে বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয়? কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে তা অবশ্যই দেবেন, কারণ ভগবান আপনাকে দেওয়ার লোকের মধ্যে রেখেছেন যে চায় তার মধ্যে নয়। কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন, কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সাহায্য কখনো ভুল হতে পারে না। সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয়। এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকদের থেকে প্রতারণা খায়। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা ভালো করে দিয়ে দিও। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্যে জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। মিথ্যে অপবাদ ধারালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে মান সম্মান নষ্ট করে। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে এসে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয়। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না, তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।